নিশ্চিত ইতিহাসের পর এবার লক্ষ্য সাফল্যের ধারাবাহিকতা। তাই তো আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ নারী ফুটবল দল নামছে এএফসি নারী এশিয়া কাপ 2026 বাছাই পর্বের গ্রুপ সি এর শেষ ম্যাচে। শনিবার মিয়ানমারের ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। এই ম্যাচটা অনেকটাই আনুষ্ঠানিকতার হলেও জয় দিয়েই মাঠ ছাড়তে চায় আফিদা ঋতুপর্ণাদের দল। সে লক্ষ্যেই শুক্রবার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ইয়াঙ্গুনের ট্রেনিং ফিল্ডে বেশ ফুরফুরা মেজাজেই ম্যাচ পূর্ববর্তী শেষ অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। 2 ঘন্টার এই সেশনে প্রধান কোচ পিটার বাটলার নজর দিয়েছেন রক্ষণ ভাগের সংগঠনের পাশাপাশি আক্রমণ ভাগের গতি বাড়ানোর দিকে। লক্ষ্য একটাই, শেষ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস আরও উঁচুতে তোলা। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। আগামীকাল হচ্ছে আমাদের শেষ ম্যাচ, সবাই আমাদের এই ম্যাচের জন্য দোয়া করবেন। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে, আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। দলে ছোটখাটো ইনজুরির সমস্যা থাকলেও মেয়েরা আত্মবিশ্বাসে ভরপুর। শেষ ম্যাচে জয় দিয়ে দেশে ফিরে উদযাপনটা রঙিন করতে চাই বলে জানান দলের গোলরক্ষক কোচ মোহাম্মদ মাসুদ আহমেদ উজ্জ্বল। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে যেগুলো আজকে কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি এবং আগামীকালকের ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস। ইনশাআল্লাহ আগামীকালকের ম্যাচে ভালো একটা ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। ম্যাচ শেষে একদিন বিশ্রাম নিয়েই দেশে ফিরবে নারী ফুটবল দল। 6 জুলাই সন্ধ্যা 7টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ইয়াঙ্গুন ছাড়বে বাংলাদেশ দল। ব্যাংকক পৌঁছাবে রাত 9টায়। সেখান থেকেই রাত 11টা 50 ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে 7 জুলাই ভোর 1টা 25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বাংলাদেশ দল। আলী আকাশ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।